প্রকাশ করতে ওখানে বসে আছে। রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে বসতে দিচ্ছে, ছাত্ররা বসার জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তীব্র নিন্দা জানাচ্ছি, এই বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক কোন বিসিএস ক্যাডার নয়। এই বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক এই ছাত্র ভাইয়েরা। এই বাংলাদেশ আগামী দিন কোন গন্তব্যে যাবে কোন আর্মি অফিসার সিদ্ধান্ত নিবে না। আমি আর্মিদেরকে কোনো ধন্যবাদ দিব না। আর্মিরাও বুঝে গেছে যে ছাত্র সমাজ প্রাণ দিতে শিখে গিয়েছে, এদেরকে দমন করানো যাবে। তখন তারা এই আর্মি কারা গড়ে তুলছে আমি জানি না, 57 জন আর্মি হত্যা করে কারা এদেরকে গড়ে তুলছে আমি জানি না। আমাদের দ্বিতীয় জীবন লাভ করেছি। আমরা কোনো প্রশাসন কারোর সাথে সমস্যা করে আন্দোলন করিনি, মরে গিয়েছি আমরা, আমাদের ভাইরা রাস্তায় মরে গিয়েছে। বাংলাদেশ আর কখনো পথ হারাবে না। ছাত্ররা বাংলাদেশের হাল ধরে নিয়েছে। আমি প্রত্যেকটা প্রশাসন এখানে যারাই আছেন প্রত্যেকটা স্টেকহোল্ডারকে কঠিন ভাবে বার্তা দিয়ে দিতে চাই ছাত্র সমাজের পক্ষ থেকে। আপনারা আবার যদি আলোচনা শুরু করেন, আবার যদি এই যে রাজনৈতিক নেতারা কিসের জন্য বসে আছে, ব্যবসা বাণিজ্য আপনি করতে পারলে লুট করে এখন আবার করবেন, হ্যাঁ ছাত্র সমাজ করতে দিবেন, আপনারা আবার বিশ্ববিদ্যালয় বাণিজ্য করবেন, নিয়োগ বাণিজ্য করবেন, আবার এখানে জীবিকা কালেকশন করতে দিবেন, হ্যাঁ ছাত্র সমাজ প্রতিরোধ করবে। প্রশাসন যদি কারোর সাথে লিয়াজু করতে চায় আমাকে খেয়ে ফেলবে, আরেক ভাই দাঁড়িয়ে আমাদের সবাইকে আরেক ভাই দাঁড়িয়ে যাবে। এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমাদের একসময় মনে করছে আমরা ঘরে বসে কান্না শুরু করেছি, আমরা স্কুলের ভাইয়েরা কলেজের ভাইয়েরা মুক্তি দিয়ে দাঁড়িয়েছে, তারা আমাদেরকে পুশ করতেছে, ভাই কর্মসূচি দেন না কেন, কর্মসূচি আমার মার্কে হলে উঠেছি, মার্কে ঘরে যে আশ্রয় নিয়েছি, স্কুলের ভাইয়েরা প্রতিরোধ করেছে। আমি আপনাদের কাছে মাপ চাচ্ছি, আমি আপনাদের কাছে সত্যি আমি আবেদন, কারণ যারা মারা গেছে কত হাজার মায়ের বুক খালিয়েছে আপনি জানেন। আমরা আবারও মৃত্যু পূরণ করার জন্য প্রস্তুত আছি যদি আমাদের কোনোভাবে রাজনৈতিক নেতৃত্বকে এই যে যারা এতদিন গর্তের ভিতরে ঢুকেছে আজকে দেখেন রাস্তায় লাফাচ্ছে। আমরা পুলিশ বাড়ির সামনে দিয়ে মিছিল দিয়ে আসতেছি, এক ছেলে তেড়ে আসছে বিজেপি গাড়ি ভাঙার জন্য, ওরা ডাক দিলাম এই করে আমি চিনি। প্রতিরোধ কমিটি করছি, প্রতিরোধ কমিটির প্রধান ছাত্রলীগের প্রধান বলছেন 71 সালে রাজাকার ছিল, 24 সালে রাজাকার আছে। ওই যে মুরগি সাপ্লাই দিত সে ঘাটানি কমিটির প্রধান এখনো প্রশাসনকে ইনফরমেশন দিত, প্রশাসনের সাথে যোগাযোগ করতো, ছাত্রদেরকে কিভাবে হল থেকে বের করা এটা মেনটেন করতো। তারা কিন্তু আছে, আগেরটার সাথে ছিলাম, বর্তমান যেটা হচ্ছে এটার সাথে না, এক দফার সাথে না। আমাদের কাছে সকল ইনফরমেশন আছে। আমরা যখন টাটা করছি আমাদের সমন্বয় কমিটি আমাদের ভাইদেরকে পুশ করা ছিল, তুই জানো ভাই আমরা আসি, লিস্টে নাম দিল না, আমরা বলছি আমাদের লিস্টে নাম থাকলেও লিস্টে নাম হয়ে গেছে, আমরা জয় বাংলা হয়ে গেছে অলরেডি। এখন লিস্টে নাম থাকলেও কি না থাকলেও কি মরে গেছি, যতটুকু যে কয়দিন আছি বোনাস আছে, কাজ করে যাবো। আমি আপনাদের কিছু অনুরোধ, আমি যদি বেয়াদব করে থাকি মাফ করে দিবেন আমাকে, তবে কথা দিলাম যতক্ষণ বিশ্বাস আছে এই দেশের সাথে গাদ্দারি করতে দিব না, এই দেশের সাথে বেইমানি করতে দিব না। আপনারাও এই দেশের সাথে গাদ্দারি করবেন না, বেইমানি করবেন না, এই দেশ আর কখনো পরাজিত হবে না।